ইংরেজি শেখার ইচ্ছা সবাইকার মধ্যে থাকে, কিন্তু বিশ্বাস করো সবাই এটুকুনি বিশ্বাস করে যে ইংরেজি শেখার জন্য অনেক অনেক পড়াশুনো করতে হয়। কারণ ইংরাজি আমারও লেখার ইচ্ছা আছে, বা আমার বন্ধুবান্ধব বা যারাই হোক না সবাই চায় আমি ইংরেজিটা অল্প একটু হলেও লিখতে শিখি, কিন্তু লিখতে কেউ চায় না। কারণ ইংরেজি শেখার জন্য ইংরেজি গ্রামার, ইংরেজি ভোকাবুলারি হেন তেন করে বিশাল বড় একটা সিলেবাস বেরিয়ে আসে। গ্রামারের টেন্স, পার্টস অফ স্পিচ থেকে শুরু হয়, পার্টস অফ স্পিচ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, টেন্স, ক্লজ, হেন তেন এভরিথিং করে এত বড় একটা সিলেবাস বেরিয়ে আসে যেগুলো দেখলেই প্রথমে একটা ভয় চলে আসে। কিন্তু ইংরাজি শেখার জন্য এত কিছু শিখতে হয়। বিশ্বাস করুন মাত্র 10 দিনে, হ্যাঁ 10 দিনে আমি আপনাকে ইংরেজি লেখা শিখিয়ে দিতে পারি। বিশ্বাস হচ্ছে না? বড় বড় প্লেয়ারদের দেখেছেন, বড় বড় অনেক লোককে দেখেছেন যারা প্রথাগত শিক্ষায় তেমন কিছু পড়াশুনো করেননি, কিন্তু খুব সুন্দর ইংরেজি বলছেন, ঝরঝরে ইংলিশ, কিংবা লেখার সময় সুন্দর কয়েকটা লাইন ইংরেজি লিখে দিলেন। আপনি ভাবছেন আপনি পারেন না, কারণ ওরা হয়তো বিশাল কিছু শিখেছে। আরে 9 পাস, কেউ 8 পাস, কেউ পড়াশুনো জাস্ট ক্লাস 4 পাস করেছে হয়তো, এইরকম অনেকে আছেন যারা খুব সুন্দর ইংরেজি বলছেন বা ইংরাজি লিখছেন। তাহলে আপনি কেন পারবেন না? খুব সহজ ব্যাপার। আমি আপনাকে আবার বলছি, মাত্র 10 দিনে আমি আপনাকে ইংরেজি লেখা শিখিয়ে দিতে পারি। ভাবছেন এটা একটা অলৌকিক গল্প, রূপকথার গল্প শোনাচ্ছি? একদম নয়, রূপকথার গল্প নয়। আমি আপনাকে 10 দিনে ইংরেজি লেখা শিখিয়ে দেবো এই চ্যানেলে, এবং সেটা আজকে থেকে স্টার্ট। আজকে থেকে মাত্র পরপর 10টা ক্লাস থাকবে। সেই 10টা ক্লাসের মধ্যে একদম যারা যারা ইংরেজির কিছুই জানেন না, শুধুমাত্র ABCD, এই যে 26টা অ্যালফাবেট আছে ইংরেজিতে, লেটার আছে, অ্যালফাবেট টোটালটাকে বলা হয়, এই যে 26টা লেটার আছে, এই লেটার জ্ঞানটুকু আপনার যদি থাকে তাহলে আপনাকে আমি ইংরেজি লেখা শিখিয়ে দেবো। আপনি ইংরেজিতে সেন্টেন্স লিখবেন, আপনি ইংরেজিতে একটা চিঠি লিখবেন, আপনি ইংরেজিতে আপনার মনের কথা লিখবেন। সম্পূর্ণভাবে লিখতে আপনি সক্ষম হবেন। যদি বিশ্বাস না হয় তাহলে 10টা দিন আমার সাথে অপেক্ষা করে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখুন আপনি পারেন কি না। আরেকটা বিষয়, যদি আপনার মনে হয় আপনি ইংরেজির বহুত কিছু শিখতে চান, ইংরেজি গ্রামারের অনেক কিছু শিখতে চান, এই 10 দিনে কিন্তু আপনি ওই সমস্ত কিছু শিখবেন না। আমি শুধু শেখাবো আপনাকে ইংরেজি লিখতে হয় কীভাবে, এবং সেটা কীভাবে নির্ভুলভাবে লেখা যেতে পারে। ভুল হবে না ইংরেজি লিখবো আমি, সেটা 10 দিনেই সম্ভব। কিন্তু আপনি যদি বলেন ইংরেজি গ্রামার সংক্রান্ত বিশাল কিছু আপনি জানতে চান, আপনি গবেষণা করতে চান, সেটা চ্যানেলে অলরেডি করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ইংরেজি গ্রামার সংক্রান্ত বিষয় আপনার জানার ইচ্ছে থাকলে প্রচুর গ্রামার, আমি ইংরেজি গ্রামার করিয়ে দিয়েছি এই চ্যানেলে। কমসে কম 100-এর উপরে ইংরেজি গ্রামার সংক্রান্ত শুধুমাত্র ভিডিও এখানে দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে ইংরেজি গ্রামার কিন্তু আজকে শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি সহজভাবে, সবথেকে সহজভাবে আপনি কীভাবে ইংরেজি লিখতে পারেন, এবং সেটা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে। কারণ বাড়িতে সবাইকার এখনকার দিনে একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড আমি বলছি ভুল কিছু নয়, সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছেন। অবশ্যই আপনি চান যে আপনি যেটা শিখতে পারেননি আপনার বাচ্চা সেটা শিখুক, আপনার শিশু সেটা শিখুক, বা তোমরা যারা শিখতে চাইছো তাদেরও মনে হচ্ছে আমি লিখতে পারছি না, ওই স্কুলে ছাত্ররা, অন্যান্য বন্ধুবান্ধবরা বা প্রতিবেশীরা তোমাকে নিয়ে মস্করা করছে, ঠাট্টা করছে, এতদিন ধরে পড়াশোনা করছে ইংরেজি একটা লাইন লিখতে পারে না, তাদেরকেও বলছি 10 দিন অপেক্ষা করো। 10 দিন মিনস 10টা ক্লাস তুমি অপেক্ষা করো, দেখো তুমি ইংরেজি লিখতে পারো কিনা। যারা যারা তোমাকে এই সমস্ত ঠাট্টা তামাশাগুলো করছে তাদেরকে তুমি জবাব দিতে পারবে। কি শিখবই আমাদের এই ক্লাসের মধ্যে? আমি বলছি ইংরেজি গ্রামার আমি এখানে শেখাবো না, যাদের শেখার দরকার আছে তারা আমার চ্যানেলে পুরনো যে ভিডিওগুলো রয়েছে, ক্লাসের ভিডিওগুলো তারা দেখে নিতে পারে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, হেন তেন এভরিথিং যা যা করার ইচ্ছা আছে করে নাও। এখানে এই সমস্ত কোনো কিছু ব্যাপার নেই, না আমি ভয়েস চেঞ্জ শেখাবো, না ন্যারেশন চেঞ্জ, না ক্লজ, আর না টেন্সের বিশাল কিছু। আমি শুধু শেখাবো কীভাবে লিখতে হয়, এবং সেটা ওইগুলোকে সাপোর্ট নিয়ে। কি শেখানো হবে? আপনি ইংরেজি সাবজেক্ট শুধু জানতে হবে, আপনাকে জানতে হবে ইংরেজি ভার্ব সম্পর্কে, আর জানতে হবে ইংরেজি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সম্পর্কে, আর প্রিপোজিশন এবং কনজাংশন। এইগুলোকে কত সহজে শেখা যায়, যেগুলোতে যে একদমই ইংরেজি কিছু জানে না ABCD ছাড়া, সেও ইংরেজি একদম গড়গড় করে লিখে দিতে পারবে। আমার চ্যালেঞ্জ 10টা ক্লাস, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস আমি দেবো এখানটাতে। গ্যারান্টি যে আমি একটা ক্লাস দেবো, একের বেশি ক্লাসও আমি দিতে পারি। যারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে প্রথম শুরু করবো পার্ট 1 থেকে, সাবজেক্ট থেকে শুরু করে যাক, দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে বেরিয়ে চলে যাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো আজকের ক্লাস। আজকে শুরু করবো সাবজেক্ট দিয়ে, মাত্র 10টা ক্লাস ইংরেজি লেখা একদম শুরু হয়ে যাবে। বাড়িতে যখন পড়াতে বসেন, আপনার ছেলে
বা তুমি যখন পড়তে বসো, যখন যে সমস্যাগুলো হয় ইংরেজি পড়া সংক্রান্ত, এখান থেকে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে। আপনার ছেলে যদি পড়তে বসে আপনাকে জিজ্ঞাসা করে বাবা সাবজেক্ট কী, আমি যে জ্ঞানটা দেবো আজকে, হ্যাঁ জ্ঞানই বললাম, এটা আপনার ছেলেকে দয়া করে দেবেন না, কারণ এটা আপনার জন্য। যদি সাবজেক্ট কী এই সমস্ত বিস্তারিত জানার আপনার ইচ্ছা থাকে তো অবশ্যই চ্যানেলের ইংরেজি নাউন প্রোনাউন যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। যদি আপনার ছেলেকে আপনি পড়াতে চান তাহলে, যদি আপনার এখানে শুধুমাত্র শেখানো আপনার জন্য, আপনার ছেলে পরিষ্কার পরীক্ষা খাতায় লিখে নিয়ে এসছে বা বাড়িতে লিখছে, আপনি হয়তো ইংরেজির কিছুই জানেন না এবিসিডি ছাড়া, কিন্তু সেটা ভুল লিখছে না ঠিক লিখছে আপনি কোনোদিন দেখার চেষ্টা করেননি, কারণ আপনি বিশ্বাস করেন আপনি জানেন না। এই 10টা ক্লাসের পরে আমার বিশ্বাস আপনি আপনার ছেলের খাতা কারেকশন করা শুরু করবেন। তো প্রথমে আমরা যেটা বলেছিলাম শুরু করবো সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট কি? একটা সেন্টেন্স। আমি বললাম ইংরেজি লেখা শেখাবো যেহেতু, সেহেতু লেখার জন্য দরকার একটা সেন্টেন্স, একটা বাক্য। আমরা বাংলায় বলি বাক্য। একটা বাক্য গঠন করার জন্য সবার আগে যেটা দরকার হয় তার নাম আমরা বলি বাক্যের কর্তা। কর্তাকে, কর্তা মানে যে কাজ করে সে, প্লেন কথা। তো এই কর্তা যদি না থাকে, যে কাজ করবে, যাকে নিয়ে লিখবো, সে যদি না থাকে তাহলে সেন্টেন্স কি করে হবে? এই কর্তা, এই কর্তাকে সাধারণত আমরা দুরকম ভাবে চিনি, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। বললেন এই তো স্যার ইংরেজি গ্রামার শেখানো শুরু করলেন। বিশেষ করে ইংরেজি গ্রামার আমি শেখাচ্ছি না, আমি পার্টস অফ স্পিচ আপনাদেরকে শেখাচ্ছি না। আমি নাউন প্রোনাউন এই কারণে লিখলাম, এগুলো মনে রাখার একটাই জিনিস, শুধু হচ্ছে কর্তা মানে একটা নাম আপনাকে জানতে হবে। হয় আপনি নাম বলবেন, নয় আমি তুমি সে তারা এই সমস্ত কথা বলবেন। এছাড়া তো আর কিছু বলবেন না যে সে করেছে, ও করেছে, তারা করেছে, এই সমস্তই বলবেন। আমি এটাকে আপনাকে ইংরেজি গ্রামার শেখাচ্ছি না। আমি আগেও বলেছি গ্রামার শেখার জন্য চ্যানেলের পাঠ তো রয়েছে। আমি শুধু শেখাচ্ছি হয় নাম বলবেন, আর নইলে আমি তুমি সে তারা এই সমস্ত কিছু বলবেন, যে আমি তুমি বা ও এই সমস্ত কিছু বলবেন। এগুলোই তো, এগুলো সাধারণত, এগুলো যদি না থাকে বা এরা যদি কেউ না থাকে তাহলে সেন্টেন্সটা তৈরি হবে কেন, বাক্যটা তৈরি হবে কেন? এই সবার আগে আমাদের জানা দরকার বাক্যের কর্তা। এই কর্তা সাধারণত 3 ধরনের কর্তা হয়। 3 ধরনের কর্তা, এই যে আমি তুমি আর ও, এই 3 ধরনের কর্তা। সহজভাবে মনে রাখার জন্য আমি বললাম আমি তুমি ও এই 3 ধরনেরই কর্তা হয়। হ্যাঁ, তবে কর্তা 3 ধরনের হলেও এরা কিন্তু একা থাকতে পারে কিংবা দলবদ্ধভাবে থাকতে পারে। আমি যদি দলবদ্ধ হয় তাহলে হয়ে যাবে আমরা, তুমি যদি দলবদ্ধ হও তাহলে হয়ে যাবে তোমরা, ও যদি দলবদ্ধ হয় তবে হয়ে যাবে ওরা। এবার আমরা, তোমরা বা আপনারা, এটা কি বলবো, সে শুদ্ধ ভাষায় বলবো না চলতি ভাষায় বলবো, সেটা তো নির্ভর করছে আমার বাংলা ভাষার উপরে। কিন্তু ইংরেজিতেই আপনারা আর তোমরা ওই একই কথা। ইংরেজি খুব একটা সিম্পলিফাইড ভাষা, আমাদের মতো আপনি তুমি তুই এই ধরনের কোনো জটিলতা এই ভাষার মধ্যে কমসে কম নেই, একদম সিম্পলিফাইড ভাষা। তাহলে আমি তুমি ও এদের যদি ভাগ করা হয় তাহলে ঠিক এইরকম একটা ভাগ আসে। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, আপনি এবিসিডি শিখেছেন, সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে হচ্ছে একা আর হচ্ছে সবাই। তাহলে একা থাকা আর সবাই একসাথে থাকা। তাহলে আমি যদি একা থাকি তাহলে আমরা সবাই থাকবো কি, আমরা থাকবো একসাথে। আমি যদি একা থাকি তাহলে সবাই মিলে একসাথে হলে আমরা। তুমি যদি একা থাকো তাহলে সবাই মিলে হয়ে গেলে তোমরা। আর সে যদি বা ও যদি একা থাকে তাহলে হয়ে যাবে তারা বা ওরা। এই আমাদের জানার বিষয়বস্তু। তাহলে এই 3টে অংশ আমাদেরকে ভাগ করতে পারি, আমি তুমি ও। সবসময় মনে রাখবো এই 3টেই হচ্ছে ইংরেজিতে মাত্র সাবজেক্ট হতে পারে। আমি তুমি ও, এই ও এর জায়গায় ও এর একটা নাম হতে পারে, নাম দেওয়া যেতেই পারে, কিংবা সে বা তার জায়গায় তাদের একাধিক নাম দিয়ে রাম শ্যাম যদু একসাথে আমি দিয়ে দিতে পারি, তাতে আমার কোনো কনফিউশন নেই বা সমস্যা থাকে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে আমি তুমি ও বা আমি আমরা, তুমি তোমরা, সে তারা, একা থাকা বা একসাথে থাকা, এদেরকে বাংলায় বা ইংরেজিতে একটু নামকরণ আছে, নামকরণটা জানাই যাক। এদেরকে বলা হয় পুরুষ। হ্যাঁ, বাংলা ভাষায় বলতে গেলে ওই পুরুষ মহিলা অর্থে পুরুষ নয়, বাংলা ব্যাকরণেও ঠিক এই ধরনের পুরুষ আছে। তো এদেরকে বলা হয়, প্রথমেরটা বলা হয় উত্তম পুরুষ, পরেরটার নাম হচ্ছে মধ্যম পুরুষ, আর 3 নম্বরটার নাম হচ্ছে প্রথম পুরুষ।
আর বলতে পারেন যে প্রথম 1 নম্বরটা নিচে হয়ে গেলে আপনি বলেন প্রথম পুরুষ নিচে, হ্যাঁ সেই রকমই প্রথম পুরুষ নিচে, উত্তম মানে সব থেকে উন্নত, তো তাই উত্তম উপরে, সবার উপরে থাকে, তাই উত্তম উপরে, প্রথম নিচে। ইংরেজিতে এদের নাম হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা নাম হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা নাম হচ্ছে থার্ড পার্সন। কনফিউশন হওয়ার জায়গা নেই, যেখানে বাংলায় প্রথম আছে বলে ইংরেজিতে ফার্স্ট হবে এরকম কোনো ব্যাপার নয়। ইংরেজিতে যেটা ফার্স্ট সেটা বাংলার উত্তম, ইংরেজিতে যেটা প্রথম মানে যেটা থার্ড, বাংলা সেটা প্রথম। ব্যাপারটা হচ্ছে গুলিয়ে যাওয়ার কিছু নেই, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এই যে বিষয়বস্তুটুকুনি আছে এটুকুনি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তাহলে একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাবজেক্ট কারা হতে পারে? শুধু আমি আমরা হতে পারি, তুমি তোমরা হতে পারে, সে ও হতে পারে, বা তারা বা ওরা হতে পারে, বা কারোর নাম হতে পারে এখানে একটা, কিংবা এখানে হতে পারে একের বেশি নাম। এইটুকুনি খালি মনে রাখার বিষয়বস্তু ইংরেজির সাবজেক্ট জানার জন্য, আর কিচ্ছু না। তাহলে কি বললাম? শুধু মনে রাখবো আমি, তুমি, ও, একসাথে হয়ে গেলে আমরা, তোমরা, ওরা, বা রাম আর শ্যাম, যেই হোক, এইটুকুনি মনে রাখার বিষয়বস্তু। এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবো এই সে আর ও, এটা কিন্তু খুব একটা ভালো মানুষ নয়। সে আর ও খুব একটা ভালো মানুষ নয়, এই সেন্সে বললাম সে ও ভালো মানুষ নয়, কারণ এদের কেন এরা ভালো নয় এটা জানার জন্য অপেক্ষা করতে হবে পরের ক্লাসের জন্য। তাহলে চলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের ক্লাসে আমরা অবশ্যই যখন ভার্ব আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।